কোশ্চেন 8.41 সলভ করব, যেটাকে হয়েছিল অ্যাবাউট RLC সার্কিট, এবং এই কোশ্চেনটা আমরা নিয়েছি ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিটস বাই আলেকজান্ডার এন্ড সাদিকু, 5th এডিশন। তো প্রথমে আমরা এই চারটা অপশন যারা গিভেন ছিল ফর্মুলার, সেটাকে আমরা ডিসকাস করে নেব, বিকজ আমার এই কোশ্চেনটা একজন স্টুডেন্ট বুঝেছিল, এবং ওয়ান অফ দি ডাউটস ছিল কি আমাদের এই সার্কিটটা সিরিজ সার্কিট হয় অথবা প্যারালাল সার্কিট হয়, এবং আমরা কোনটা ফর্মুলা ইউজ করব। আসুন দেখি, প্রথমে সিরিজ RLC সার্কিটে আমরা কারেন্ট পতা করি, এবং এই তিনটা অপশন আছে, এটার মধ্যে একটাকে সিলেক্ট করা হয় ডিপেন্ডিং অন এটা আন্ডার ড্যাম্প ছিল, ওভার ড্যাম্প ছিল, অথবা ক্রিটিক্যালি ড্যাম্পড। যখন সোর্স ফ্রি প্যারালাল সার্কিট হবে তখন কারেন্টের জায়গাতে আমরা ভোল্টেজ ইকুয়েশন পতা করব। কিন্তু যখন স্টেপ রেসপন্স হবে, স্টেপ রেসপন্স তার মানে সার্কিটের মধ্যে সোর্স প্রেজেন্ট ছিল, তখন এটা অপোজিট হয়ে যাবে। এখানে আমরা কারেন্ট পতা করেছি, স্টেপ রেসপন্স অফ সিরিজ RLC সার্কিটে আমরা ভোল্টেজ পতা করব, এবং প্যারালাল RLC সার্কিট স্টেপ রেসপন্সেও এটার অপোজিট হবে, এখানে ভোল্টেজ ছিল, এখানে কারেন্ট পতা করব। এখন এই কোশ্চেনটা আমাদেরকে সলভ করতে হবে। ফর দ্য নেটওয়ার্ক এন্ড ফিগার ফাইন্ড IT, এই কারেন্ট IT ছিল, এটাকে পতা করতে হবে। কিন্তু এখানেও প্রথমে আমাদেরকে ডিসাইড করতে হবে এই সার্কিটটা সিরিজ সার্কিট ছিল অথবা প্যারালাল সার্কিট ছিল। ওকে, তার জন্য সিম্পল টেকনিক আমরা ফলো করব। প্রথম টেকনিকটা ছিল যখন সুইচটা বন্ধ করে দেব, দ্যাট ইজ at t is equal to 0 or t greater than 0, যখন সুইচটা ক্লোজ হয়ে যাবে তখন যে সার্কিটটা থাকবে সেখানে কারেন্ট ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যে সেম কারেন্ট যখন ফ্লো হবে তখন এটা সিরিজ সার্কিট হবে, এবং ডিফারেন্ট কারেন্ট যখন ফ্লো হবে তখন এটা প্যারালাল সার্কিট হবে। The same current is flowing through the inductor and capacitor, and the circuit is series RLC circuit. Okay, এখন এটা আমাদেরকে দেখতে হবে, is it source free series RLC circuit or with source? এখানে দেখেন এই সোর্সটা প্রেজেন্ট আছে after t is equal to 0, a driving source is present in the circuit, hence the circuit is a step response series RLC circuit. Okay, যখন আমরা এটা ডিসাইড করে নিয়েছি that এটা স্টেপ রেসপন্স সিরিজ RLC সার্কিট ছিল, তখন আমরা এটাকে রিড্র করে দিয়েছি এই মতে। কিন্তু এই সার্কিট আমাদের যখন সিরিজ RLC সার্কিট বলি, স্টেপ রেসপন্স সিরিজ RLC সার্কিট যখন আমরা বলি, তখন এই ছবিটা মনে আসে, ভোল্টেজ সোর্স এবং তার সঙ্গে রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। কিন্তু আমাদের সার্কিটটা এইভাবে হয় না, তো এটাকে আমাদেরকে মডিফাই করতে হবে, এবং দেখি আমরা এই ধরনের সার্কিট এখান থেকে ড্র করতে পারি কিনা। ওকে, সো প্রথম আমরা স্টেপ নেব, আমরা বাই হেল্প অফ সোর্স ট্রান্সফরমেশন এই পোর্শনটাকে ট্রান্সফর্ম করবো। এটা দেখেন, source transformation is voltage source along with a series resistor, এটাকে আমরা in parallel current source in parallel with the same resistor লিখতে পারি। কিন্তু এই ভ্যালুটা কেমন করে ক্যালকুলেট করব কারেন্টের? এটা হবে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, সো 5 অ্যাম্পিয়ার, এবং এটা ডাইরেকশন উপরে হবে বিকজ এই প্লাস সাইন শো করছে কারেন্ট ডাইরেকশন উপরে। এখন এটার জায়গাতে আমরা এই ছবিটা ইনকর্পোরেট করে নেব, সো আমাদের ফিগার এই মতো হয়ে যাবে। এখন এই দুটা ইন প্যারালাল ছিল, এটাকে আমরা প্যারালালি সলভ করব। 20 প্যারালাল 5 বরাবর হবে 4, তো আমাদের এই সার্কিটটা আসবে। এখন এখান থেকে আমরা প্রিভিয়াস সার্কিটে বাপস চলে যাব। তার মানে হয় আমাদের এটাকে প্যারালাল থেকে সিরিজ
সার্কিট ড্র করতে হবে। এবং সিরিজ সার্কিটের ভ্যালু কি হবে? ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স সেম হবে, 4 এখানে ছিল, এখানে সিরিজটা পুরো হয়ে যাবে। ভোল্টেজ কি হবে? কারেন্ট মাল্টিপ্লাই বাই রেজিস্ট্যান্স, 5 × 4 20 ভোল্ট। তো এই সার্কিটটা এখন দেখেন, এই ছবিটা এক্স্যাক্টলি সিমিলার এটা এখানে ছিল। সো এখন আমাদের সার্কিটটা প্রপার RLC সার্কিট, স্টেপ রেসপন্স RLC সার্কিট হয়ে গেছে। এখন এটাকে নিয়ে আমরা আগে চলবো। তো এখন দেখি কোশ্চেন কি বলেছে। ফর দ্য নেটওয়ার্ক এন্ড ফিগার ফাইন্ড আইটি। এই কারেন্টটা ছিল আইটি। জেনারেলি যখন আমরা বলি আই অথবা আইটি, তখন কারেন্ট থ্রু ইন্ডাক্টর বলা হয়, মনে রাখতে হয়। ওকে, তো স্টেপ রেসপন্স এবং সিরিজ RLC সার্কিটের আমাদের কাছে 3টা অপশন আছে, এবং কোনটা অপশন আমাদের সিলেক্ট করব তার জন্য আমাদেরকে এই পয়েন্টটা মনে রাখতে হবে। যখন আলফা গ্রেটার দেন ওমেগা হবে তখন ওভারড্যাম্পড, আলফা ইজ ইকুয়াল টু ওমেগা তখন আমরা এই ফর্মুলাটা ক্রিটিক্যাল ড্যাম্পড, এবং আলফা লেস দেন ওমেগা তখন এটা আন্ডার ড্যাম্পড হবে। প্রথমে আমাদেরকে আলফা এবং ওমেগা পতা করতে হবে। সিরিজ RLC সার্কিটের জন্য আলফা ফর্মুলা ছিল R/2L এবং ওমেগা ফর্মুলা ছিল 1/√LC। এই সার্কিট থেকে আপনারা দেখেন এখানে R ছিল 4, R4, L ছিল 1 হেনরি। সো আলফা হয়ে যাবে 4 / 2 × 1 2, এবং ওমেগা নট কি হবে? এখানে L ছিল 1 এবং C ছিল 0.04 অথবা 1/25, এটা বরাবর হয়ে গেল 5। তো এখন এখান থেকে আমরা কনক্লুড করতে পারি that alpha is less than omega. Alpha is less than omega, তার মানে হয় এটা হয়েছিল আন্ডারড্যাম্পড কেস, এবং আন্ডারড্যাম্পড কেসে আমাদেরকে এই ইকুয়েশনটা দিতে হবে। তো এখানে আমরা বলবো VT হবে PS। এই ইকুয়েশনটা আমরা কপি করে নিয়েছি। VS এখানে কি ছিল? সোর্স ভোল্টেজ 20, সেটা লিখে নিব। আলফা আমরা এখানে আলফা 2 ছিল, তো এটা হয়ে যাবে -2t। সো এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন নাম্বার 1। এবং এখানে দেখেন ওমেগা ডি গিভেন ছিল। ওমেগা ডির এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ওমেগা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার সলভ করে আমাদের ওমেগা ডি হয়ে যাবে 4.583। কিন্তু এই ভ্যালুটা এখন এখানে আমরা ইউজ করব না। ফর সিম্পলিফিকেশন আমরা এটাকেই নিয়ে চলবো। ফাইনাল আনসারে আমরা ওমেগা ডি বরাবর 4.583 লিখে নেব। ওকে, it is a good practice to find I0 and V0 in all questions। যখন আমরা আইদার প্রথম স্টেপে আমরা এটা ক্যালকুলেট করে নেই, আমরা এখানে এখন প্রথমে এটাকে ক্যালকুলেট করব। এবং I0 V0 কি হবে? 40 less than 0। সো 40 less than 0 আমাদের সার্কিটটা কি হবে? এখানে দেখেন সুইচটা ওপেন ছিল, সো এটা সার্কিট হয়ে গেল, এবং সার্কিটটা স্টাডি স্টেট কন্ডিশনে ছিল। তার মানে হয় T less than 0 ফর আ লং টাইম, তখন আমাদের ইন্ডাক্টর বিহেভ করবে লাইক এ শর্ট সার্কিট, এবং ক্যাপাসিটর বিহেভ করবে লাইক এ ওপেন সার্কিট। So T is equal to 0, this switch is open. No current is flowing through the inductor because capacitor is open. তো ক্যাপাসিটর ওপেন ছিল, সেই জন্য এখানে কারেন্ট ফ্লো হবে না। সেই জন্য আমরা লিখতে পারি কারেন্ট I0 is equal to 0। এখন ভোল্টেজ কি হবে? V0। এই ভোল্টেজটা কি হবে? যে ভোল্টেজ এখানে ছিল সেই ভোল্টেজটাই হবে। তো এই ভোল্টেজটা আমরা বাই ভোল্টেজ ডিভিশন রুল কথা করতে পারি। টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স মাল্টিপ্লাইড বাই 5 ওহম। সো V0 হয়ে গেল 16.667 ভোল্ট। এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে আমাদেরকে। ওকে, এখন আমরা ইকুয়েশন নাম্বার 1 তে আসি। এটাকে এখন কেমন শব্দ? প্রথমে আমাদেরকে কেবলমাত্র A1 এবং A2 আননোন ছিল, সেটাকে পতা করতে হবে। ওমেগা ডি অলরেডি আমরা ক্যালকুলেট করে নিয়েছি। Our aim is to find unknowns A1 and A2 in equation 1.
তো A1 পাতা করার জন্য যে টেকনিক আমরা ফলো করি ইন অল কোশ্চেন, দ্যাট আমরা t is equal to 0 পুট করে দিই ইন দ্য ইকুয়েশন। t is equal to 0 যখন আমরা পুট করবো ইকুয়েশন নাম্বার 1-এ, তখন কি হয়ে যাবে? এটা হয়ে গেল v0 20 cos 0 is equal to 1, so A1 into 1 and sin 0 is equal to 0, সেটা 0 হয়ে গেল, e raised to the power 0 1। তো এখান থেকে আমরা এখন v0 এর ভ্যালু অলরেডি ক্যালকুলেট করেছি, সেটা এখানে পুট করে দিব। তো এই ইকুয়েশনটা আসে, এখান থেকে আমরা A1 ক্যালকুলেট করে নিব, যেটা কি হয়ে গেল 3.333 ভোল্ট। এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় ইকুয়েশন। এখন নর্মালি যে প্রসিজার আমরা ফলো করি টু ক্যালকুলেট A2 ইজ দ্যাট আমরা ভোল্টেজ সোর্সটাকে এটা ডেরিভেটিভ নিয়ে নিই, ডিফারেন্সিয়েট করে নিই, এবং সেখান থেকে আমরা A2 পাতা করি। কিন্তু আমাদের কারেন্ট পাতা করতে হবে, এবং কারেন্ট ফর্মুলা যখন নর্মালি we use dV dt to find A2, but since IC is C dV dt and this has dV dt term, so we'll use this formula IC। সেখান থেকে আমরা dV dt অথবা IC পাতা করে নেব। সো IT বরাবর হবে IC, এবং IC ছিল C dV dt। P আমাদের আছে, এখন এটাকে ডিফারেন্সিয়েট করে নেব আমরা। ইকুয়েশনটা আসে, কনস্ট্যান্ট টার্ম ডিফারেন্সিয়েট করে 0 হয়ে যাবে। তো ফাইনালি আমাদের এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন নেক্সট স্লাইডে চলি। এটাকে মনে রাখবেন, এখানে ছিল দুই ভাগে ডিফারেন্সিয়েশন বাই পার্টস ফর্মুলাটা আমাদেরকে ইউজ করতে হবে, এবং সেই ফর্মুলাটা কি ছিল? প্রথম ভাগটা ডিফারেন্সিয়েশন অফ দি সেকেন্ড পার্ট প্লাস সেকেন্ড পার্ট ডিফারেন্সিয়েশন অফ দি ফার্স্ট পার্ট। ওকে, এটাকে যখন ডিফারেন্সিয়েট করবো তখন আমাদের -2 e - 2t আসবে, এবং এটাকে ডিফারেন্সিয়েট করে আমাদের ওমেগা ডি প্রথমে আসবে। কোসাইন ডিফারেন্সিয়েশন হয় মাইনাস সাইন, তো এটা হয়ে যাবে -A1 ওমেগা ডি সাইন ওমেগা টি। সাইন ডিফারেন্সিয়েশন হবে কস, এবং তার বাইরে ওমেগা ডি চলে আসবে। এখন এটাকে আমরা সিম্পলিফাই করে কমন নিয়ে নিব। এখান থেকে দেখেন সি ই রেস টু দি পাওয়ার 2t, এখানে সি ই রেস টু দি পাওয়ার -2t কমন নিয়ে নিব, তখন আমাদের এই টার্মটা আসবে। এখন আমরা কোসাইন এবং সাইন টার্মসকে সেপারেট করে নিব, এবং এখান থেকে কোসাইন কমন নিয়ে নিয়েছি, এখান থেকে সাইন কমন নিয়ে নিয়েছি। তে t is equal to 0 পুট করব। যখন t is equal to 0 পুট করব তখন এটা e raised to the power 0 হয়ে যাবে, কোসাইন 0 সাইন 0। আমরা জানি কোসাইন 0 বরাবর হয় 1, সাইন 0 বরাবর হয় 0, e raised to the power 0 বরাবর হবে 1, এবং I0 বরাবর হয় 0, যেটাকে আমরা গত স্লাইডে ক্যালকুলেট করেছি। আমাদের ইকুয়েশনটা এই মতো হয়ে যাবে 0 c and -2a omega d A2 cosine 0 is 1। এটা 0 হয়ে যাবে বিকজ sin 0 is 0, এবং সিটাকেও আমরা লেফট সাইডে নিয়ে চলে যাব, 0 হয়ে যাবে। এই ভ্যালুটা এখন থাকবে আমাদের কাছে থাকবে। এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন নাম্বার 4। এটা ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। যখন আমরা এই সার্কিটটাকে এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করব, তখন এর জায়গাতে এখানে আমরা 0 পুট করব। কিন্তু এখন আমরা এখান থেকে A2 প্রথমে ক্যালকুলেট করব। ইকুয়েশন থেকে দেখেন A2 কি হবে, 2a লেফট সাইডে নিয়ে যাব, ডিভাইডেড বাই ওমেগা, সো 2a ডিভাইডেড বাই ওমেগা ডি। এ আমরা অলরেডি ক্যালকুলেট করেছিলাম 3.33, অ্যাকচুয়ালি -3.33, মিস্টেক ছিল। So 2 into -3.33 divided by omega d 4.583, so A2 হয়ে গেল -1.454। তো এটা ছিল আমাদের ইকুয়েশন নাম্বার 3। ইকুয়েশন নাম্বার 4
A1 আমরা ক্যালকুলেট করেছি, A2 ক্যালকুলেট করেছি। এখন আমরা প্রথমে এইটাকে 0 করে দিব। তো এখানে আমরা এটার জায়গাতে 0 লিখে নিয়েছি, আমাদের এই ইকুয়েশনটা আসবে। ফার্দার সিম্পলিফাই করে মাইনাস বাইরে আসবে, সো এই ইকুয়েশনটা হয়ে গেল আমাদের ফাইনাল ইকুয়েশন। এখন এখানে আমরা A1, A2 এবং ওমেগা ডি ভ্যালুগুলো পুট করে দিব। তো ক্যাপাসিটর ভ্যালু 0.04, ওমেগা ডি 4.53, A1 minus 3.33, A2 minus 1.54। এবং যখন আমরা এটাকে ক্যালকুলেট করব তখন আমাদের আনসার কি হবে, এখান থেকে দেখেন এইগুলোকে ক্যালকুলেট করে আমাদের আনসার হবে 0.723 sin 4.583 e raised to the power -2। এটাই হয়ে গেল আনসার ইন অ্যাম্পিয়ার। কিন্তু ইট ইজ বেটার দ্যাট আমরা এটাকে ইন সাইন নোটেশন লিখে নিই। সো আমরা এটাকে এই মতো লিখতে পারি সাইন্টিফিক নোটেশনে 727.3 মিলি অ্যাম্পিয়ার, এবং এই ভ্যালুটা সেম থাকবে। সো এটাই ছিল আমাদের আনসার। বইতেও এই আনসারটা গিভেন ছিল 727.5, আমাদের ছিল 7.3, ডাজন্ট ম্যাটার। তো এই আনসারটাই আমরা অ্যাকসেপ্ট করে নেব। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো। ধন্যবাদ।